তাই আমার এই রাজ্যের অভিষেকের সাথে সাথে আমি এই রাজ্যে আমার প্রথম কাজ হচ্ছে আমি আজকে এই মুহূর্তে এই আমার রাজ্যে আমি ভাগবত পুরাণ পাঠ করাতে চাই। সারা রাজ্য ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও যে আজকে একাদশী তিথিতে আমার রাজ্যে এই আর শোনো প্রহরী, আমার এই রাজ্যের সাধারণ প্রজা থেকে শুরু করে কোন লোক যেন নিমন্ত্রণে ত্রুটি না হয়, আর কথাটা যেন স্মরণ থাকে। আপনারা সবাই কান করতে শুনুন। একাদশীর তিথিতে এই রাজপ্রাসাদে ভাগবত পুরাণ পাঠ হবে।
আজ এই রাজপ্রাসাদে ভাগবত ও পুরাণ পাঠ হবে দাদা। তাই তো আমি শিখতে যাচ্ছি দাদা। তুমি কি যাবে দাদা আমার সঙ্গে? চলো দাদা যাই, মাঝে মন শুনিবে। তুমি কি জানো দাদা, আজ পূর্ণ একাদশী তিথি। আর এই একাদশী তিথিতে মন্দিরে খাওয়া যায় না। চলো দাদা, তাই চলো দাদা। কোথায় প্রহরী? এখনো পর্যন্ত আমি কোনো ইংলিশই কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি তুমি ঠিকভাবে উত্তর দিয়েছ? হ্যাঁ, আমি তো বলছি বাবা, ওই যে আসতেছে বাবা, কি যেন সাদা সাদা
না জানি মনসর এই ছেলেটি কাহার নন্দন জিজ্ঞাসিব আমি হে সারা বালক কোথা থেকে এসেছো তুমি, কিবা তোমার নাম আর কিবা তোমার পিতৃ পরিচয় আর কিবা তোমার মাতার নাম? আমার চন্দ্র আমার যে বড় ক্ষুধা পেয়েছে মামিমা। কি বলছো চন্দ্র? আমাকে কিছু খেয়ে দাও মামিমা। আমি যে বড় ক্ষুধা কাতর হয়ে গেছি মামিমা।
এমনি বলছো চন্দ্রধর, তোমাকে আমি খেতে দেব? চন্দ্র, তাই এসো, আর আমি তোমাকে ভালো খাওয়াচ্ছি চন্দ্র। চন্দ্র, তাই আমি তোমাকে ভালো আমাকে আর অমর করে মারবে না মামি।
পয়সা থেকে দাও মামিমা। আমি খাওয়াবো দাও তুমি খাও আমি তোমার হাতে ধরতে পারি না। আমি তোমার দুটি পায়ে পড়তে পারি না। তোমাকে আমি দয়া করবো সেটাই আমি তোমাকে দয়া করবো না আমার চিন্তা করো তাই আমার বিয়েতে নাচবে দেখবা আমার ইচ্ছে আমার দূর সন্তানটিকে নিয়ে পালিয়ে গিয়েছে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কারণ এই বালক বেঁচে থাকলে আমার মনের বাসনা পূর্ণ হবে না। তাই ওর একটা ব্যবস্থা আমাকে করতে হবে। আল্লাহকে দিয়ে আমার এই কাজ সম্পূর্ণ করতে হবে। কোথায় গেল? আমাকে সন্তান শুনে গেল। হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ। হয়তো তুমি ভালো করে জানো না, ওই রাজা যদি কঠিন আসলো আর এই দুনিয়ার ফল খেয়ে মহারানীর গর্বে জমিন থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করতে সেদিন থেকে
এটাও ভালো করে জানো এই নাচে যে কি করে হাত গলাতে হয় সে আমার কাছে উপায় আছে। এখনো সময় আছে। তুমি থাকো। আর যদি আমিও তোমাকে বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, তুমি থাকো। তোমার কাজ হলো মানুষ হত্যা করা। আর যদি তুমি আমার কথা রাজি না হও তাহলে আমিও তোমাকে এই বেঁচে মানুষ হত্যা করে শুধু জল্লাদের ভরসা করে থাকলে চলবে না। কারণ জল্লাদ চুরি করে ছল ছল না করে আমার কাজ না করে অন্য কোনো কাজ করে আসে। তার জন্য আমাকে আরো একটি উপায় বের করতে হবে। আমাকে এখনো পরকে দেখে সারা রাজ্য দুনিয়া ঘোষণা করে দিতে হবে আমাদের সকল অঞ্চলে খুঁজে দিতে হবে। তাকে সম্মানিত শোনো প্রভু, এখনই সারা রাজ্য দিয়ে ঘোষণা করে দাও যে যে ব্যক্তি বালক চন্দ্রহংসকে খুঁজে বের করে দিতে পারবে তাহাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। আমার কথা মনে অক্ষরে অক্ষরে পালন করা হয়, অক্ষরে অক্ষরে পালন করা হয়। শুনেন এ রাজ্যের প্রজা সকল,